কারেন্ট আইতে হবো তোর 1 মাস লাগে না। তুমি কি করছো? আচ্ছা 5 মাস চলো কাম। তাহলে 5 মাস দিয়ে রাখছেন, এখন মিটার পাচ্ছেন না? না, যদি 1 কিলোওয়াট নেন 668 টাকা আপনার জমা দিতে হইব। প্রথম আপনার অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করে 115 টাকা জমা দিতে হবে। 115 টাকা জমা দেওয়ার পরে আপনার ইনস্ট্রাকশনে আসবে যে আপনি মিটারটা পাবেন কিনা। মানে মিটারটা কিভাবে পাবেন আমরা জানা দিয়েছে না, আপনি আবেদন করলে তো মিটার পাবেন না। এবার ওইটার নিয়ম হচ্ছে আপনার সার্ভিস তার 130 ফিটের ভিতরে থাকতে হবে। মানে এই যে খুঁটিটা দেখতে পাচ্ছেন, এই যে খুঁটিটা, এই যে ইয়া লাগাইতেছে না, এই খুঁটির থেকে আপনার 130 ফিটের ভিতরে থাকতে হইব আপনার সার্ভিস তারের মাপ। এখন কোন তার? মেইন লাইনের সাথে না, যেখানে 240 ভোল্ট লাইন আছে, মানে ট্রান্সফরমার দিয়া যেখান থেকে লাইন দেয়া আপনার মানুষের বিদ্যুৎ ব্যবহার করে, ওইখান থেকে আপনি 130 ফিটের ভিতরে থাকতে হবে। তখন আপনি এই যে ঘরটা, এই যে গাছটা, এরকম। আচ্ছা, তাইলে আপনি ধরেন আপনি পাবেন। এখন এটা আবেদন করার পরে তদন্ত করতে আসবে ওয়ারিং ইন্সপেক্টর। অফিসে একজন কর্মকর্তা আছে, এর নাম হলো ওয়ারিং ইন্সপেক্টর। উনি আইসা দেখবে, দেখার পরে আপনার টাকা জমা হবে। এখন আপনি বলতেছেন যে কয় টাকা লাগবে, এটি তো জানতে চাইছেন। এখন আপনার কিলোওয়াট অনুযায়ী, মানে কত কিলোওয়াটের আপনি নিবেন। 1 কিলোওয়াট হইল আপনার 480 টাকা পার কিলো। 1 কিলোওয়াট নিলে আপনার 480 টাকা জমা দিতে হবে, 115 টাকা আবেদন করতে হবে, আর 50 টাকা সদস্য। এটা হলো 1 কিলো। কিন্তু এখন আপনি কয় কিলোর আবেদন করছেন এটা আপনি বলতে পারবেন। এখন যত কিলো করেন এটাতে গুণ দিবেন, 480টা গুণ দিবেন। গুণ দেওয়ার পরে আপনি অত কিলো আপনার এর মধ্যে আপনি যে ঘরে ওয়ারিং করছেন এটার একটা ইনস্পেকশন রিপোর্ট লাগে, একটা পল্লী বিদ্যুৎ অনুমোদিত ইলেকট্রিশিয়ান দিয়া। ওই ইলেকট্রিশিয়ানের একটা 1 পয়েন্টের কাজ করে দিবে, মানে এই যে ঘরের যে মেন সুইচটা লাগা, ওই মেন সুইচটা লাগিয়ে দিবে। এর মজুরি আপনার হইলো 500 টাকা। এই রিপোর্টটা দিবে আর 1 পয়েন্টের কাজ করে দিবে, এটার মজুরি হইলো 500 টাকা। যদি আপনার 1 কিলোওয়াট নেন, আপনি কয় কিলো নেবেন? 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, আপনি 1000 ওয়াট চালাতে পারবেন। 1000 ওয়াট দেখি, 1000 ওয়াট বাড়ির কাছে এটাই তো, মানে 1000 ওয়াট নিলে আপনার 668 টাকা জমা নিবে অফিস। 1000 ওয়াট যদি 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট যদি নেন তাহলে 668 টাকা আপনার অফিস জমা নিবে। জমা নিলে আপনি একটা নতুন মিটার পাবেন। মিটার তার ফ্রি, মিটার তারের কোনো মূল্য নেয় না, মিটার তার অফিস বিক্রি করে না। মিটার তার ফ্রি পাবেন ওই 668 টাকার মাধ্যমে। যদি 1 কিলো নেন, এখন যদি 1 কিলোর বেশি নেন সেই ক্ষেত্রে আপনার আবার ওই জামানত বাড়বে। এখন 1 কিলো যে আপনি বললেন যে 1 কিলো খুব একটা বেশি না, একটা মোটর, 1 খরচের মোটর সমান কত জানেন? 746 ওয়াট। তাহলে তো আপনার একটা মোটর 1 কিলো খাই লাইতেছে, তাহলে আপনি 1 কিলো নিয়ে কেমনে চালাবেন? হ্যাঁ, 1 কিলো এক খরচ সমান, মানে এটা হলো গাণিতিক সূত্র। 1 খরচ সমান একটা মোটর, তাহলে 1 খরচ সাধারণত বাসা বাড়িতে যে মোটর পানি তুলেন এটা তাহলে 1 খরচ। 1 খরচ সমান হয়েছে 746 ওয়াট। তার মানে আপনার 1000 ওয়াট কিন্তু খাই লাইছে। তাহলে আপনি 1 কিলো ওয়াট আপনি লোড নিলে তো হচ্ছে না, তার মানে আপনার লোড আরও বাড়াইতে হবে, বুঝছেন? এখন এইরকম মানে 480 থেকে যত বেশি হয় অতই আপনার মানে গুণ দিবেন, 6 কিলোওয়াট বেশি নেবেন, নিয়ে ওই টাকাটা আপনার জমা করতে হবে। আর ওই যে ওয়ারিং রিপোর্টের জন্য 500 টাকা দিতে হবে, যে ওই যে রিপোর্ট দিবে আপনার যে আপনার ওয়ারিং ঠিক আছে, কোনো সমস্যা নাই, আর এক কাজ করে দিবে। এই হলো অবস্থা। কাজ করে এটা একটা রিপোর্ট দিতে হয়, কাগজে কলমে একটা রিপোর্ট দিতে হয়। অনেক বুঝছেন কা? আরো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ।